তো তোমাদেরকে আমি আগেই তো লাইভে দেখিয়েছি কিভাবে মাখনটা তুলেছি। তো চলো এখন এই মাখনটা উনুনে বসানো যাক, কি হয় মানে কিভাবে ঘিটা প্রসেস হয় সেটাই তোমাদেরকে দেখাই। তো এখন আমি ক্যামেরাটাকে সেট করে দিয়েছি আর মাইক্রোফোনে বসিয়েছি, কারণ আমাদের গ্যাসের কাছে একটু ধোয়াধাই চলছে, কাকিমা ধোয়াধাই করছে। তো দেখো এখানে আমি যে কড়াইতে করেছিলাম তার কারণ তোমাদেরকে আগেই বলেছি, ওই যে পাশের যে মাখনগুলো বসছে এটা কিন্তু অন্য পাত্রে করলে আমি কোনোভাবেই তুলতে পারতাম না, তাই যে পাত্রে করেছিলাম ননস্টিকের ওই পাত্রতে বসিয়ে দিয়েছি। কি সুন্দর এবার সবগুলো গলে গলে নিচে পড়ে যাচ্ছে। তো কিছু টেকনিক মা কাকিমা জেঠিমা ইউটিউব কেউ শিখাবে না, এগুলো নিজেদেরকেই শিখতে হবে, বুদ্ধি করে করতে হবে। তো আবার একটু কিছুক্ষণ পর তোমাদের সঙ্গে সামনে এটাকে নিয়ে আসছি। আর এই যে এখানে ঘোলটা আছে এটা প্রচুর গাঢ়, মানে হালকা ঘি মানে দইয়ের মতো। এটা একটু হালকা জল দিয়ে চিনি আর লবণ দিয়ে বাড়ির সবাই মিলে খাবো। এটাও কিন্তু ফেলার জিনিস নয়, এটা খেলে প্রচুর শরীর ঠান্ডা হয়। দেখো এবার পুরোটা গলা শুরু হয়ে গেছে আর পাশ থেকেও সবগুলো মানে গলে গলে নিচের দিকে পড়ছে। তো এর প্রসেসটা অনেকটা সময় লাগে, তো বেশ বাড়ির জিনিস করতে কিন্তু খুব ভালো লাগে। তো এবার এখানে দেখো ফোটা শুরু হয়েছে। তো এইভাবে ফুটবে ফুটবে ফুটবে, ফুটে ফুটে কিন্তু এই দেখো হালকা হালকা ঘির কালার চলে এসছে। মাখনটা অ্যাকচুয়ালি ঘি, কিন্তু এই যে ফেনাটা হয়েছে এই ফেনাটা হচ্ছে গিয়ে মানে যেটুকু ঘোল বলো বা সর বলো বা দুধ জাতীয় যেটুকু ছিল ওটাই ফেনা হচ্ছে, ওটাই হচ্ছে গিয়ে গলে গলে নিচে পুড়ে যাবে। আর ওই যে ঘিটা দেখা যাচ্ছে ওটাই পরে আর একটু সময় দিতে হবে, না হলে এটা বোঝা যাবে না। আর একটু পরে আবার আসছি। এবার দেখো ফোটা শুরু হয়ে গেছে, একটু ফুটবে, দেখবে ফুটতে 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 শুধু ঘিটা দেখা যাচ্ছে আর একটা কালো অংশ নিচে জ্বলে মানে পুড়ে ছাই হয়ে নিচে পড়ে গেছে। সেটা হচ্ছে কি দুধ, আর যেটুকু মানে একটু মানে যেটুকু মানে উপরে দেখা যাবে পুরো অয়েলের মতো তেলের মতো সেটা হচ্ছে কি ঘিটা। তো এখানে কাঁচের জারটা অনেকদিন ধরে পড়ে আছে, মানে পরিষ্কার আছে কিন্তু একটু ধুলোবালি পড়ে গেছে, ওটা মুছে নি, কাঁচের জারেই ঘিটাকে রাখবো। তো একটু মুছে নি ভালো করে, একটু না মুছলে মানে অসুবিধা হবে, মানে ভেতরটা আর বাইরেটা সুন্দর করে মুছে নি। আর ঘি বলো আচার বলো বা আমলকি টামলকি টক জাতীয় জিনিস প্লাস্টিক থেকে একটু মানে কাঁচের জারে রাখলে ভালো লাগে, কাঁচের জারে রাখতে খুব ভালো হয় আর কি। ভালো করে মুছে নি ভিতরটা এবং বাইরটা, আর একটুও যেন জল না থাকে। আর ঘিটা হওয়ার পরেও ঘিটা হালকা ঠান্ডা হলে মানে এটাই ভরবো, যতক্ষণ না ঠান্ডা হবে ততক্ষণ কিন্তু ভরা যাবে না। কিন্তু একটা এত বাজে, এত সুন্দর কাঁচের জারগুলোর এই যে মানে চাপাগুলো এতটাই ফালতু করে, তারা একটু শক্ত টাইটলি চাপা করলে কি কারণ মানে পয়সা বেশি চলে যায় নাকি আমি বুঝতে পারি না। তো এখন এইরকম অবস্থায় এসছে, এটা আরো ফুটবে, ফুটে ফুটে পুরোটা অয়েল ছাড়বে। যতক্ষণ না অয়েল ছাড়বে ততক্ষণ কিন্তু এরকম ভাবে থাকবে, একটু অয়েল ছাড়বে তারপরে মানে আরো একটু সময় লাগবে, এখনো হয়নি। কাকিমা একটা ছাঁকনি